আজকে আসবার সময় কয়, বাবা রাজনীতি সম্বন্ধে কথা বললেন না। এই নমকো কি দিয়ে বুঝাবো? আমি কোন জায়গায় আপনার কাছে ভোট চাইছি? আমার বাপ দাঁড়াইছেন, আমার মাসি দাঁড়াইছে। হ্যাঁ, আপনারা পাঁচাটা কুকুর হয়েছেন, দলের দালালি করবেন না। দালালি বাদ দিয়ে হিন্দুত্ববাদী হন, তাহলে জাতিকে রক্ষা করতে পারবেন। এই ঝাঁকিটা কোন ঝাঁকি জানেন? ভক্ত জীবন গঠন করতে হলে তার নিন্দা, মন্দ, অপবাদ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, রোগ, শোক থাকবেই। বলো না গো রাধে রাধে। এটাকে ভয় পাওয়া যাবে না, নিন্দা চর্চা করবেই। আচ্ছা বলুন, এই মাস্টার বাবু যখন রাতের অন্ধকারে গ্রাম্য রাস্তা দিয়ে হাঁটে, কুকুরে ডাকাডাকি করে না? এই রাজপথ দিয়ে যখন লোক হাঁটে, কুকুরে ডাকে কিনা? আচ্ছা, কুকুরে ডাকলে পরে কি ওই পথ দিয়ে লোক হাঁটা বন্ধ করে? তো যারা কৃষ্ণ নিন্দাকারী, যারা ভক্ত নিন্দাকারী, যারা বৈষ্ণব নিন্দাকারী, যারা সাধু নিন্দা করি, যারা নিন্দা করে, ওরা হলো কুকুরের বংশধর। ওদের কাজই হচ্ছে নিন্দা করা। ওই নিন্দা শ্রবণ করে ভজন বাদ দেওয়া যাবে না। রাধে রাধে। নিন্দাকারী যেমন কুকুর, যেমন রাজপথে পথিক হেঁটে চললে ডেকে যায়, পথিক যেমন পথ চলা বন্ধ করে না, নিন্দার ভয়ে কোনোদিন ভক্ত ভগবানকে ভুলে যেতে পারে না। কি ভুলে যাব নাকি? ভুলে যাওয়া যাবে? সে যে ভক্ত হন, হরি ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, যা হন। আজ থেকে 15 বছর 20 বছর আগে এই দেশে হরিভক্ত কৃষ্ণ ভক্ত এক জায়গা বসে কত সঙ্গ করছি। এই মাঝে যে কি হয়েছে এখন এই পাড়া গ্রুপে দেখতেই পারে না। গীতা পাঠ হইলে লীলামৃত আলারা যাবে না, লীলামৃত হইলে গীতা পাঠি আলারা যাবে না। এই যে শয়তানের দলে ঠেলা ঠেলি, এই শয়তান করারে ভক্ত আবার কইছে কেটা? ওরা আরো এই লীলামৃত আর এই গীতারে নষ্ট করবা না, এই বান্দর কয়টাই। হাসেন কেন? সত্যি কথা বলেন। এই বান্দরদের কারণে যাও ইয়াং বয়সের ছেলে একটু ধর্মীয় পথে আসবে, কয় উনরা সাধু, এই এত হিংসা করতে আমরা ওইখানে যাব কেন? কি বাবা বলে? অমুক জায়গা হরিচাঁদের দেওয়া যাবে না, অমুক জায়গা কৃষ্ণ দিলে। আমি এই দিকে আইছিলাম, এক হনুমান, হনুমান বললে ভুল হবে, সে তো রাম ভক্ত, বান্ধব। কয় এখানে হরিচাঁদের বিগ্রহ নাই, আমি এনে কি প্রণাম করা যায় না? আরে বদমাস, এ পাইছিস কোন জায়গায়? লীলামৃতে কি ওই কথা বলছে? হরি সঙ্গীত, মহাসংকীর্তন, কোন জায়গা কৃষ্ণ ছাড়া, গৌর ছাড়া মহাসংকীর্তন তার গোসাই লিখতে পারছে? আমার প্রেমিক কবি অশ্বিনী কোথাও কি এমন কোন সিদ্ধান্ত দিয়েছে? 2 দিন ধরে শুয়োর খাও, জম্বের খাওয়া, শুয়োরে বুদ্ধি যায় না। শুয়োরে বুদ্ধি ছাড়িয়ে সরল সহজ হরি বলে নাচো। হরি বলতে ওই কৃষ্ণ ভক্তেরও কোনো বাধা নাই, কারণ গৌর হরিও হরি বলছে। যদি কোনো কৃষ্ণ ভক্ত বলে যে ডাঙ্কার সাথে হরিবোল বলবো না, ও তো ভক্তই না, ওটা হইল আনারি। পাইছো কোথায় হরিবোল? ওরা কান্দি ভাবছে হরিবোল, ওরা কান্দি যশোমন্তর জন্মের আগেই হরিনাম আসছে। আসেনি? বলুন, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলুন, যদি কোনো মতুয়া থাকেন, কোনো কৃষ্ণ ভক্ত থাকেন, বলুন যে না, এটা গোপীনাথ মিথ্যা বলছে। গোলক পাগল গৌর হরি বলে হুঙ্কার দেয়নি? তারা যদি পারে, তোমার এত এত চেনু গরম হয় কে? শয়তানের দল। এগুলোর মাথা চাইছে আলকাতরা মাখাইয়ে বাজারতে ঘুরে কি হয়? সেগুলো ধর্ম নিয়ে হিংসা করে, ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভালো কাজ নষ্ট করবে। এগুলি হচ্ছে জাত শয়তান। আপনারা বৈষ্ণব সেবা, ভক্ত সেবা বন্ধ করে দিয়ে, মহোৎসব বন্ধ করে দিয়ে এই শয়তানের সেবা দেবেন। যদি কারো ছেলে পেলের অসুখ হয়, কবেন যে শয়তানের সেবা মানুষই করবেন। তো শয়তান যদি কোথাও না পান, আমি আজকে দেখাই দিয়ে যাবো, ওই কটারে খাওয়াবেন। কি যুবক বাবারা কি বলো? এই সমাজের শয়তান সেই কয়টা, যে কয়টায় দেখবেন সাধু নিন্দা করবে, এই মদ ভালো না, ওই মদ ভালো, হ্যাঁ মদ ভালো না, এইটা ভালো না, ওইটা ভালো, এইখানে প্রণাম করা যাবে না।
তুমি যদি কৃষ্ণের মধ্যে হরিচাঁদকে না দেখতে পারো আর হরি কৃষ্ণ মন্দিরে যদি প্রণাম না করতে পারো, তাহলে কৃষ্ণ যদি গৌর হয়, গৌর যদি হরি হয়, তাই কৃষ্ণরে নিন্দা করলে তোমার বাবারে নিন্দা করা হয় নাই সুরা। আমি উড়াকান্দি গেছি, আমি হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করছি, তাতে কি আমার বৈষ্ণবত্ব নষ্ট হয়ে গেছে নাকি? আমি এবার বৈষ্ণব হইলাম কবে? বৈষ্ণবের বাড়ির কুকুর হওয়ার যোগ্যতা আমার নাই, আমি এবার বৈষ্ণব গোসাই। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, বৈষ্ণব দ্বারের যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়ে তরাইতো বৈষ্ণব ঠাকুর। হরি কত জলের তলে টের পাও না, নাচতে নাচতে নৈবেদ্যের উপর ঠ্যাং উঠাই দিচ্ছ না। এগুলো বন্ধ করুন, এগুলো বন্ধ করুন। আমরা সনাতনী, এত বড় পরিবার, সনাতনী পরিবারে বহুবিধ মত পথ থাকতে পারে, ঈশ্বর নাই এমন কোনো জায়গা নাই। খালি উড়াকান্দি থাকবে না কেন, এইখানে ঈশ্বর আছে, আছে না? তোমার এইটুকু যদি বিশ্বাস নয়, খালি নবদ্বীপে ঈশ্বর, খালি বৃন্দাবনে ঈশ্বর, আর ওই উড়াকান্দি ঈশ্বর, ওই অমুক জায়গায় ঈশ্বর, ঈশ্বর সর্বময়, ঈশ্বর সারা পৃথিবীতে কোনো জায়গা। এই বিশ্বাস স্থাপন করো, শয়তানি ছেড়ে দাও। ওই পিছনে যে হিংসাবৃত্ত লেজ হয়েছে, এই লেজটাকে যতদিন পর্যন্ত না কাটতে পারবে, ততদিন পর্যন্ত তুমি ধার্মিক হতে পারবে না। কি রাগ হচ্ছে নাকি আপনারা? কষ্ট হচ্ছে নাকি? আবার কালকে তো আবার বলবেন না বাজারে যে গোপীনাথ পাঠ করলো, তার চেয়ে বেশি সময় বকাবকি দিল। আর না দিয়ে পারিনি, এই কোরা মিনিট দিয়ে যাব। এই জগৎটারে নষ্ট করা হচ্ছে, বিভক্ত ভুলে যান। আমি আবারও বলছি, চরণে হাত রেখে বলছি, হরিনাম করুন, মতুয়া হন, কৃষ্ণ ভক্ত হন, বৈষ্ণব হন। আসুন সবাই একত্রিত হই, এক জায়গায় বসে হরিসঙ্গীত কীর্তন হোক, ভাগবত পাঠ হোক, লীলামৃতও করেন, আমি নিষেধ করছি না। তবে ধারাবাহিকতা, কিছু চণ্ডালের জন্ম হয়েছে, ওরা গীতা পাঠ করা যাবে না, ওর জন্মের ঠিক নাই। যদি বলে যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গীতা পাঠ করার দরকার নেই, ওর জন্মে ত্রুটি আছে। কারণ কি জানেন? শ্রীমদ্ ভগবত গীতাকে অস্বীকার করার মতো যোগ্যতা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কারো বাবার হিম্মত নেই। শয়তানি করতে করতে জায়গা পাচ্ছ না, এগুলো বন্ধ করুন। এটা নিয়ে দলাদলি করে সমাজটাকে, জাতিটাকে এবং এই ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করার অধিকার আপনারা মাননি। কি মাস্টার বাবা আছে? আছে বলুন। তাহলে এটা কি করতে হবে? আমাদের প্রত্যেকটা না, এখানে বলেছেন হরিলীলামৃত পাঠ করার পরে কি গীতা পাঠ না, আগের গ্রন্থ আগে পাঠ করতে হবে। ক্রমান্বয়ে আসবে, লীলামৃতকেও পাঠ করতে হবে। কিন্তু আপনি লীলামৃত পাঠ করেন, যে যাহারে ভক্তি করে সেই তাহার ঈশ্বর, ভক্তি যোগে দেখবেন তাকে স্বয়ং অবতার। কি আছে না বাবা? আচ্ছা, যদি এ কথাটা চিরন্তন সত্য, আরে ভাইবে না, আমি উমৈতির ঘরের ছেলে, মতুয়া আমিও। কারণ নামে প্রেমে যে মাতোয়ারা, সেই তো মতুয়া। তো এখানে এই যে যারা আছেন, নামে প্রেমে আমি নয় না আছি, দু চারজন নেই কি বাবা? এই অগণিত ভক্তের মধ্যে এখানে একটা বাচ্চার মধ্যেও সেই প্রেম থাকতে পারে, আমার মধ্যে জানাই থাকতে পারে না বাবা? তো এই বাচ্চাটাকে হিংসা করার কি অধিকার আছে? তবে একটা জায়গা আপনি বলবেন, তাহলে আমরা রান্না করলে আপনারা খাবেন না কেন? এই জায়গা কিন্তু আপনাকে একটা দোষ আছে, বলবেন না? কি বলবো? কি আপনারা কি বলেন? বলবো না, থাকার একদিন বলবো। তাই ভাবছেন নাকি না বইলে যাব? দেখলাম আপনাকে লোভ আছে কেমন। কায়দা আছে, আনন্দ দিতে হয় না বাবা? যদি একটু আনন্দ না দেয়, তাই যুবকগুলো তো আবার পরিবর্তী পাঠে আসবে না। তো ওদেরও দিতে হবে জ্ঞানের কথা, ভক্তের ভক্তি মার্গের কথা, আর যারা যুক্তিবাদী তাদের যুক্তির কথা। ভাগবতে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। চ্যালেঞ্জ করে বলছি, ভাগবতে আছে সবই, যাহা চাবি তাহা পাবি। এটার নাম ভাগবত। কি চাস? কাঁদতে চাস আছে, হাসতে চাস আছে, নাচতে চাস আছে, গড়াগড়ি দিবার চাস আছে, কোনটা নাই বলুন?
কি নাই ভাগবতে কি নাই? নাচতে চাও, এই হরিনামে নাচবা না, ডিজে বাজাইয়ে নাচবা। কেন হরিনামে নাচো? লীলাম দিদি এই কীর্তনে কি বললেন? হরি বলে বাহু তুলে ডাকছে রে হে পাগল। কি আরে বাজান লাগবে না, আমি হইয়াছি পাগল আর হব কি পাগল হইতে আমার গাইলাম পাগল হইনি। তাইলে খাদ্য ব্যাপার নিয়ে আরে দাঁড়ান, হাসাইতে হবে না, হাসলে হাট ভালো থাকে। সনাতন ধর্মের হাটের রুগী কম হইতে হবে, যদি ধর্ম করেন হাট ভালো হয়ে যাবে। হাসতে হবে, তাই হাসলে হাট ভালো থাকে না। কি চান? দ্বাদশ প্রকার রসের মধ্যে হাস্যরস আছে কিনা? তাহলে হাসবেন না কেন? কে বলছে? ভগবান কৃষ্ণ হাস্যরস করেছে, ভগবান গৌর হরিও হাস্যরস লীলা করেছে, তাহলে হাসবেন না কেন? তবে হাসেন, কিন্তু ওই বাইরা ওই যে কথা বললেন না, আগে বুঝছেন। কেউ হাসবে না বুঝে আর কেউ হাসবে বুঝে। তো এইবার দেখুন ভালো করে খাদ্যের প্রভাব, দর্শন দোষ। আজকে বাবারা, শিক্ষক বাবারা ভালো করে জানবেন, যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, প্রত্যেকের বলছি, যদি এই সায়েন্স, সনাতন ধর্ম হচ্ছে দর্শনের সাথে। এই পৃথিবীতে কোনো জায়গায় যখন দর্শন ছিল না, সনাতন ধর্মে 6খানা দর্শন ছিল। আসুন, কোন জায়গায় যখন পৃথিবীতে ভার্সিটি, এই স্কুল কলেজের দর্শন, এই দর্শন কোন সনাতনী দর্শন নয়। সনাতনী 6খানা দর্শন: আদ্য, মধ্য, কাব্য, ন্যায়, সাংখ্য, পাতঞ্জল। কয়টা? এই 6টা দর্শন সনাতন ধর্মের 6টা দর্শন। তো এই 6টা দর্শন এখন যারা এই যে স্কুল কলেজে ভার্সিটিতে পাইছেন না, ওই দর্শন না, এটা হচ্ছে আত্মতত্ত্ব দর্শন। যে দর্শনকে অনুসরণ করলে নিজের আত্মাকে চেনা যায়, জানা যায়, বোঝা যায়, শেখা যায়, এটা হচ্ছে সনাতনী আত্মদর্শন। কিন্তু সনাতনীর আত্মদর্শনে তো আসবেন না। এই যে যুবক ছেলে না মোবাইল চাপবে, গাঁজা খাবে, বাবা খাবে, কিন্তু সাধুদের কাছে আসবে না, সাধুর কাছে আসবে না। সাধুর কাছে আসলে কি হয়? পূর্বের স্বভাব দূরীভূত হয়ে যায়, শুদ্ধ প্রেমের উদয় হয়। হয় কি না? বলো না রাধে রাধে। তার প্রমাণ সনাতন ধর্মে আছে। লক্ষ্মীরা বেশ্যা ছিল, ভক্ত হরিদাসের কাছে গেল, তার চরণ স্পর্শ করে, তার মুখের হরিনাম শ্রবণ করে বৈষ্ণবী হয়ে গেল। এটা সনাতন ধর্মের গুণ। এভাবে কি ভাবি? বলুন, এইভাবে ভাবি আমরা? কয়জন ভাবি? আর এখন আমাদের পাঠও হয়েছে সেইভাবে, কিন্তু আমাদের পাঠে খালি মরা পড়াই নিয়ে কান্নাই করি। কিন্তু আসলে যুব সমাজ কিংবা জাতিকে উদ্বুদ্ধ করতে হবে। ভাগবত খালি যে ওই কান্নাকাটির কথা না, ভাগবত হচ্ছে জীবন চলার সংবিধান, এই কথা বলি না। দেখেন পাঠে ভাগবত হচ্ছে জীবন চলার সংবিধান। সংবিধান বিহীন যেমন রাজ্য চলে না, এই সনাতন ধর্মের ভাগবত, গীতা, চৈতন্য চরিতামৃত এবং সনাতন ধর্মের যত শাস্ত্র গ্রন্থ, ইহার বাইরে নিজের জীবনকে চালাতে গেলে সে পশুত্ব জীবন হয়, মনুষ্যত্ব জীবন নয়। এর সে ভালো কথা আমি জানি না। তাহলে এইবার কিছু গুণ আছে, দোষ আছে। কি দোষ? দর্শন দোষ, পর্শন দোষ, ভক্ষণ দোষ, শ্রবণ দোষ আছে কিনা? যদি বলেন নাই, আমি দেখাই দিয়ে যাব। দর্শন দোষ মানে একজনকে খুন করা হয়েছে, আপনি খুন করেন নাই, দাঁড়াই দাঁড়াই দেখছেন। বলুন তো, খুনি আগে আজতে যাবেন, আপনি যাবেন? কে যাবে? তাহলে ওটা কি? দর্শন দোষ। যদি আমি নয়নে না দেখতাম, তাহলে ওই দোষটা আমার ঘাড়ে যেত, যেত কি? তাহলে এটা হচ্ছে দর্শন দোষ। আচ্ছা বলুন তো, পর্শন দোষ। কারেন্ট দেখা যায় না, দেখা যায়? আচ্ছা, কারেন্ট কয় হাত লম্বা, কয় হাত চওড়া দেখা যায়? তা আচ্ছা, আপনি যখন সুইচের মধ্যে হাত ঢুকিয়ে দেবেন, খাতির করবে? তাহলে ওটা হলো পরশ করলেই দোষ। যত সময় দূরে থাকবেন, যদি দূরে না থেকে আপনি হাত ঢুকাই দেন, যত বড় বলবেন আমি ইঞ্জিনিয়ার, আয় বেটা ইঞ্জিনিয়ারে কাজ হবে না। যে
যে ওইটাকে আবিষ্কার করছে ওইটাই কিন্তু তার মৃত্যুবরণ হয়েছে। বলো না গো রাধে রাধে। ছোটবেলায় গান গাইতাম, সাপে নিল রে সাপে ধরলো রে আব্দুল আলী গালুলি রে সাপে নেয় ভাই উড়াইয়া, কি ছিল না? ছোটবেলায় গাইছি। ওই প্যান্ট সেই সময় তো, এখন তো আপনাদের যে সোস প্যান্ট আর আমাদের প্যান্টটা একটু আলাদা ছিল। সেই প্যান্টটা ছিল দড়ি দিয়া, ইংলিশ প্যান্ট বলতাম, একটা বুদাম নিতাম। তা আমার ছোটবেলায় তো আবার পেটটা একটু বড় ছিল, ওই আপনাদের বড় বিলের শিঙের মাছের মতো আমার গায়ের চেহারাটা ছিল। এখন এই পরের বাড়ি খাইয়ে একটু পরিবর্তন হয়েছে। তো তখন ওই ইংলিশ প্যান্ট পরতাম। তো না আগেই তো না প্যান্ট কিনে আইনা দিত, তো খাইয়ে যদি দয়া করে একটা হাসি ঠাসি দিবা যাইতাম, দিলে বুদামটা ফিরে চলে তখন হইল একটা রশি দিয়ে বেল্ট বানাইতাম। কি বলুন, রশি দিয়ে বেল্ট বানাইতাম। তাইলে তখন গান গাইতাম যে সাপে ধরলো রে সাপে খাইলো রে সাপে নিল রে আব্দুল আলী গারুলি রে সাপে নেয় ভাই উড়াইয়া। ওই সাপের খেলা দেখাইতে দেখাইতে তাকে উড়াই নিয়ে যায়। এটা হচ্ছে ইতিহাস, ইতিহাস না? যাতে উৎপত্তি তাহাতেই নিষ্পত্তি, জানিয়ে রাখিবে যাহাতে উৎপত্তি তাহাতেই। এ বাবা বুড়ো মাসের মতো একটু নাড়া পাওয়ার আগে পরে গেলে রাগ হইছো তোমরা। তো এইবার দেখুন, আরে লীলা তো ওইখানে রয়েছে, এটা জনগণের জাগাবার জন্য দুটো কথা বলতে প্রয়োজন আছে, আছে না? একটা কি আমার কথা বলছি, আমার পরিচয় দেওয়ার কথা বলছি। আমার জাতির জন্য আমার যা যা বলার তাই তাই বলবো, আমার জাতির জন্য যা যা করণীয় তাই তাই করবো। এতে যদি আপনারা কিছু বাধা দেন, আমাকে গুলি করলেও আমি ফিরবো না, কোনো ভয় আমি পাই না। দালালি বাদ দেন। এই সূরার এখন ভোট আসছে, কত সূরা মা মাসি শাখা সিঁদুর নিয়ে আসবে। ভোট চলে যাওয়ার পরে ওই যে মন্দির ভাঙ্গার একজনের ইন্ধন দেবে, ভাঙবে, রাজনীতি প্রভাব ওনার ভালো করার জন্য উনি আবার তার শিল্টার দেবে। ওইটা বাদ দেন, এগুলো বাদ দেন, দালালি বাদ দেন, ভালো থাকবেন। দালালি করবেন মরছেন, কোন দলের রাজনীতি দলের দালালি করবেন না। সনাতনী আমরা অন্যায়ের প্রতিবাদ করব এবং সঠিক সত্যটাকে প্রতিষ্ঠা করব। সনাতনী কুলে জন্মগ্রহণ করছি, কোনো মিথ্যার আশ্রয় নিয়ে জন্মাইনি। সনাতনে জন্মগ্রহণ করছি, এটা আমার কোটি জন্মের সুকৃতির ফলে। এই সনাতনে জন্মগ্রহণ করেছি মিথ্যার আশ্রয় নিয়ে না। সনাতন যেখানে সত্য সেখানে, যেখানে সত্য সনাতন সেখানে। আর যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। মন্দির ভাঙবি, মন্দির ভেঙে কি করবি? আমার ভগবান কি খালি মন্দিরে থাকে নাকি? ওই যে এর আগে আরো কয়েক বছর আগে বলছিলাম, যদি পারো হিন্দুরা সূর্যের পূজা করে, ওইখানে একটা লাথি মার, পিছনে যে কয়টা আছে পুড়িয়ে শেষ হয়ে যাবে। কি পুজো করে না হিন্দুরা? সূর্যের পূজা করে না সূর্যরা? হিন্দুরা অগ্নির পূজা করে না, ব্রহ্মার পূজা করে না? পারলে ওই জায়গা যাও বাংবার, তোমারে ভাঙিয়ে দিবে। খালি মাটির মূর্তি তো পূজা করে না হিন্দুরা, হ্যাঁ করে নাকি? হিন্দুরা বৃক্ষের পূজা করে, বাতাসের পূজা করে, আকাশের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে। ওই জায়গা লজ্জা লাগে না? এজন্য ভালো করে জেনে নিতে হবে। কথাটা বুঝতে পারছি? তো এইবার তাহলে দর্শন দোষ, পর্ষণ দোষ, শ্রবণ দোষ। একজন ওখানে ঝগড়া করছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন। সালিশ যখন ডাক হয়, আপনাকে সাক্ষী মেনেছেন, কি শুনেছ? যদি না শুনতেন তাহলে কি ওই কথা বলতে হতো? আপনার ওখানে যেতে হতো? তাহলে এটা কি? শ্রবণ দোষ। আর একটা হচ্ছে ভক্ষণ দোষ। খাওয়ায় যদি পয়জন পড়ে, সেটা কি খাওয়া যাবে? আচ্ছা, তদ্রূপ সনাতন ধর্ম হচ্ছে চারটি বস্তু ধর্মের স্তম্ভ: সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। যার পবিত্রতা নাই তার কোনো ধর্ম নাই, যার সততা নাই, যার সরলতা নাই তার কোনো ধর্ম নাই, যার প্রেম নাই তার কোনো ধর্ম নাই। কি মাস্টার বাবারা, কি কষ্ট, মিথ্যা বলছি না তো? এই চারটি বস্তু প্রয়োজন আছে কিনা? তাহলে ভক্ষণটা কি? যা খুশি তাই করবে তুমি, এটা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পারিপার্শ্বিক ছাড়বে না।
যারা গীতা পড়েছেন, গীতার মধ্যে সাত্ত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকারের খাদ্য আছে কিনা? যারা লীলামৃত অধ্যয়ন করেছেন, জমার কলির প্রভাব, সেখানে কি এই শুয়োর মুয়োর খাওয়ার বিধান আছে? স্পষ্ট হয়ে বলুন, দেখুন লীলামৃত। তাহলে একাদশী মতুয়ারা, অনেক মতুয়া আছে যারা নামধারী মতুয়া, যারা প্রকৃত মতুয়া, তাদের রাতুল চরণে আমি প্রণাম জানাই, আমি তাদের চরণের দাস হতে চাই। কিন্তু যারা নামধারী মতুয়া, যারা বলে আমাদের একাদশী নাই, আমি বললাম ও বাতুল, ও লীলামৃত পড়ে নাই। কারণ যেখানে হরিচাঁদ ঠাকুরের ভাই জয় জয় হরিদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, তো বৈষ্ণব দাস যেদিন মারা যায় সেদিন কি ছিল? ও বাড়িতে সেদিন একাদশী কি ছিল কিনা? তাহলে ওখানে বৈষ্ণবের বাড়ি একাদশী করেছিল নাকি? ওরা কান্দি একাদশী করেছিল কিনা? তাহলে পূর্বতন মানে না যারা, নিত্যসুখ মেলোচ্ছ জানিস তারা। যদি বলে যে ওই একাদশী আমি মানি না, তাহলে সে মেলোচ্ছ ডাইরেক্ট। আমি বলছি না, আমি বলছি না, এটা আমি বলবো না, আমার জিহ্বা কেটে দেবেন। আর যদি আমি এটা না দেখাতে পারি, যদি না প্রমাণ দিতে পারি, আমার মাথা আছে চাল কাটরা মেখে ছেড়ে দেবেন। আজকে নয়, আমি এখানের কয়টা লোক হয়েছে মহাপ্রভুর ইচ্ছায় উত্তরবঙ্গে বলে 20,000, 25,000, 30,000 লোক হয়। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেছেন, তার মধ্যে আমি ডাইরেক্ট বলে থাকি, আমি ওই ভয় পাওয়ার কথা না। অর্থাৎ আমি সত্য কথা বলে যদি আমার মৃত্যু হয়ে যায়, সেটাই আমার পরম পাওনা। অভিনয়, যাত্রার অভিনয় করতে গিয়ে যদি খলনায়কের অভিনয় যদি কেউ জুতা পায়, ওটাকেই বক্ষে জড়িয়ে ধরে বলে আমার অভিনয়টা সার্থক হয়েছে। তবে সত্য বলতে, সনাতনের সত্য কথা বলতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, তাহলে জানবো যে সঠিক আমি সত্য কথা বলতে পেরেছি। এজন্য ভয় পাওয়ার কোনো কিছু নেই, কোনো ভয় পাবেন। অন্যায়ের প্রতিবাদ করুন, দাঁড়িয়ে যান, তাহলে দেখবেন অন্যায়কারী পালাবে। আর যতদিন প্রতিবাদ না করবেন, আপনাকে পিটাবে। গর্জে উঠুন, জ্বলে উঠুন। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে, প্রত্যেক শিশুর পিতা তার হৃদয়ে মাঝে ঘুমিয়ে আছে, তাকে জাগাও। কোন পিতা? পরম পিতাকে জাগাবার চেষ্টা করো, পরম পিতাকে জাগাবার চেষ্টা করো। তাহলে কি? খাদ্যের গুণগত মান কোথায় আছে? শ্রীমদ্ ভগবত গীতায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ 16 অধ্যায় এবং 17 অধ্যায়, এই দুটো অধ্যায়ের মধ্যে খাদ্যের গুণগত মান আছে। কোন খাদ্য খাইলে আসরিক শক্তি সম্পন্ন হইবে, কোন খাদ্য খাইলে দৈব ভাবে ভাবাপন্ন হইবে, আছে কিনা? কি মাস্টার মশাই বলেন না কে? গীতা তো পাঠ করেন, আছে কিনা? এখন চুপ থাকবেন না যারা গীতা অধ্যয়ন করেন, না হলে খুলে দেখুন, এখানে গীতা আছে। যদি না দেখাতে পারি বলছি, তাহলে যদি এটা থাকে, এজন্য নকুল, চারুণ কবি নকুল কি বলছে? ঘুমের বড়ি খাইলে পরে নিশা নিশা ভাব থাকে, পাঠার মাংস খাইলে দেহে পাঠা পাঠা ভাব জাগে। বলছে কিনা? আমি শিখাই দিয়েছি নাকি নকুল রে? ও গাইলো কেন? জান, যদি তাও না মানেন, সায়েন্স আসেন, খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, বীর্য থেকে সৃষ্টি। আপনি যে খাদ্য খাইবেন, সেই খাদ্য থেকে রক্ত উৎপন্ন হইবে, সেই রক্ত থেকে বীর্য হবে, আর সেই বীর্য দ্বারা যেমন সন্তান জন্ম দেবেন, সেই সন্তানই হবে। বলো না গো রাধে রাধে। আমি বলছি না সাত্বিক খাবার, তো আমি কি বলবা না, ওই খাবার কথাই তো বলবা না। আর যদিও একেবারে না পারেন, আজকে একটা কথা জেনে যান, এই অঞ্চলে তো আমি যে কুলে জন্মগ্রহণ করেছি সেই কুলেই বেশি। একটা কথা একেবারে ভালো করে জেনে যান, সে যে মত পথের হন, যারও পিতা মাতা মারা গেলে শ্রাদ্ধে কোনোদিন মৎস্য দেবেন না। চরণে হাত রেখে বলছি, এটা এই কলির যুগের পাবন অবতারী যুগনায়ক ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নির্দেশ। আর যে ভগবানকে মানে না, আচ্ছা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির যুগের ভগবান কিনা? যারা মানেন না তারা একটু হাত তোলেন। আচ্ছা, একজনও নাই। তো এইবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে কলির যুগের পাবনতরী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, এইটা কারা কারা মানেন তারা হাত তুলুন। জয় শ্রী রাধে। আচ্ছা, বেশিরভাগ মানা লোক, তাইলে যদি মানেন যে মহাপ্রভুকে মানেন, সে শ্রাদ্ধে মৎস্য দেওয়া যাবে না।
একেবারে ডাইরেক্ট বলছি, কলির যুগে কোনো সন্ন্যাস নেই, দেবরের দ্বারা সন্তান উৎপাদন নাই, এবং এই শ্রাদ্ধে মাছ মাংস দেওয়া অবৈধ। তাহলে আমরা সন্ন্যাসী নয়, আমরা বেশ আশ্রিত। একজন আমরা সন্ন্যাসী নয়, বেশ আশ্রিত। এই কথা হবে না মা, এখন খাওয়ার কথা বলছি আর কলো কলো করো, কি খাইয়ে বেড়াও নাকি? এখন যে কটা কথা বলবে বুঝবো ওরাও ইয়ে করিয়ে বেড়ায়। তাহলে পিতামাতার শ্রাদ্ধে আপনি 11 দিন 10 দিন পর্যন্ত 11 দিন পর্যন্ত আপনি নিরামিষ ভক্ষণ করলেন, আর যেদিন ভগবান বিষ্ণুকে আহ্বান করিয়া এনে সেই পিণ্ড দান করবেন। পিণ্ড কিন্তু খারাপ জিনিস নয়, ভগবানের চরণে তিল তুলসী দান করা। তো সেদিন আপনি বড় একটা মাছের আর্য মহর্ষিরা ধার্য করিয়ে বেঁধে রাখলেন যে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবেন। তা আমিষ কি? আমিষ কয় প্রকার? কি? একটা প্রাণীজ, একটা উদ্ভিদ। দেখুন সায়েন্স, আমি কিন্তু সায়েন্সের বাইরে বলছি না, যারা সায়েন্স নিয়ে লাফালাফি করবেন তাদের বলছি। তাহলে এখানে আর্য মহর্ষিরা সবচেয়ে ধ্যানে দেখলেন সবচেয়ে বড় আমিষ প্রোটিন হচ্ছে মুগ ডাল আর কাঁচকলায়। এজন্য যাদের মা বাবা মারা যায় শ্রাদ্ধে, যে বর্ণের হোক, যে বর্ণের হোক, 4 বর্ণের মধ্যে যে বর্ণের হোক, কাঁচকলার মুগ ডাল লাগে কিনা? যদি কোনো ব্রাহ্মণ বাবা থাকেন বলুন লাগে কিনা। আপনাদের মা বাবা মারা গেলে লাগেনি? এটার কারণ ওইটা। তো ওই কলা দেখে লোভ সামলাবার পারে নাই, ওরা যুক্তি করে কইছে এটা মাছ আনো, কারণ এই আমায় কলা নেবো তোর বাড়ি, তোর মাছকে আমি টাকা দিয়ে কিনে খাবো। এই যুক্তি করে আপনার বাবারে প্রেতের শ্রাদ্ধ করে নরকে দেবার জন্য এই ব্যবস্থা করে মাছ দেওয়া লাগবে, এই বিধান করা হয়েছে। এইটা থেকে ফিরে আসুন। ব্রাহ্মণ আপনার বাবাকে মুক্তি দেবে না, কোনো বৈষ্ণব আপনার বাবাকে মুক্তি দেবে না, কোনো সাধু আপনার বাবাকে মুক্তি দেবে না। একমাত্র মুক্তি দিতে হলে আপনি যদি একটা শুদ্ধ ভক্ত ছেলে জন্মগ্রহণ করতে পারেন, আপনি যদি ভক্ত হতে পারেন, আপনার দুফোঁটা চোখের জলে ভগবান বিষ্ণুর চরণে পিণ্ড দান করলে আপনার পিতামাতা মুক্তি পেয়ে যাবে। বলো না গোরা? ছোট ফোনটা কই? তাহলে কথাটা কি কষ্ট হচ্ছে নাকি? আমার কথায় কষ্ট পেয়েছেন? বলুন, যে কথাটা বলছি আজকে নয়, তাহলে আজকে সুবল আর কানাই, এখানে তো লীলা ছিল নাকি? শীত তো একটু বেশি পড়ছে, আবার যদি বেঁচে থাকি বোধহয় বহু গ্রামে কি তোমার আছে নাকি? দুর্বাসুরে প্রবচন আছে মাঘের কয় তারিখ? মাঘের 3 তারিখে। ও 2 তারিখ না? আমার জানা নেই বাবা, তাহলে কৃপা করে যাবেন। তারপরে যদি এর সে আরো কিছু দেওয়া লাগে তাই দেব, কারণ তবু এই জগতে শয়তানির মুখ খুলে দেবো। কি খুলবো কিনা বাবা? খুলে দেবো কিনা? আপনারা কি একমত নাকি? আমাদের ধর্মের নাম কি? মত বহু হতে পারে কিন্তু ধর্ম সনাতন। মত বহু হতে পারে কিন্তু ধর্ম সনাতন। আজ